আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ঝোলের রেসিপি। বাসায় যখন কোনো সবজি না থাকে শুধুমাত্র আলু দিয়ে এই রেসিপিটা বানানো যায়। আর এটি খুবই হালকা মশলায়, মাত্র একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর কয়েকটা মাত্র আলু দিয়েই আমরা এটা রান্না করে ফেলতে পারি। তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপরে কয়েকটা কাঁচামরিচ ছিল এগুলোকে আমি ফালি করে নিচ্ছি। আর পেঁয়াজটা আমি কাটবো না, আর আমার বাটতেও ইচ্ছা করে না। অপারেশনের পর থেকে আমার নিচে বসে কোনো কাজ করতে ইচ্ছা করে না, তো আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আর অফ ক্যামেরায় আমি আলুগুলোকে একটু কেটে নিয়েছি, ওটা ভিডিওতে নিব এটা মনে ছিল না আর কি। তো যাই হোক, আর ট্যাঙ্গিনেসের জন্য আমি একটু লেবুর ফালি দিব, খুব সুন্দর একটা গন্ধ আসে। আর খুব যে টকটক ফ্লেভার আসে বিষয়টা তা নয়, কিন্তু খুবই সুন্দর একটা স্মেল চলে আসে। তো আমার সবজি টবজি সব প্রিপেয়ার্ড হয়ে গেছে, এরপর আমি মাছটাকে একটু প্রিপেয়ার্ড করে নেব। আমার জামাই তিনি ভাজা মাছের ঝোল ছাড়া খায় না, মাছ যদি আমি ঝোল করি তো আমাকে মাছ ভেজেই নিতে হবে, কাঁচা মাছের ঝোল সে কখনোই খাবে না। তো আমি মাছটাকে প্রিপেয়ার্ড করে রাখলাম লবণ মরিচ হলুদ দিয়ে। এরপর চুলোয় একটা কড়াই বসিয়ে দিলাম, তেল গরম হতে দিলাম। তো তেলটা ঠিকমতো যেন কড়াইয়ের চারপাশে চলে যায় এটা আমি নিশ্চিত করলাম, কারণ আমার এই কড়াইটা খুবই জঘন্য একটা কড়াই, শুধুমাত্র জিনিসপত্র আটকে যায়। তাও আমার কপাল খুব ভালো যে আমার মাছটা আটকায়নি। প্রায় প্রতিদিনই বলতে গেলে এখানে মাছ ভাজতে গেলে আটকে যায়, আমি একটা রিস্ক নিয়ে এখানে মাছ ভাজি চড়িয়ে দিয়েছি। তো আমার কপালটা অনেক ভালো। বাহিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় আমি রেকর্ডিংয়ে বসেছি, শোনা যাচ্ছে সব। আমাদের ময়মনসিংহের এদিকার আবহাওয়াটা অনেক 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 মেঘলা এখন, আর প্রায় 7-8 দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে। এখনও আমি তো ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টি হবে না, কিন্তু বিকাল হতে হতে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, আমি এখানে গরম তেলে ফোড়ন হিসেবে দিয়েছি একটু কালো জিরে আর একটু জিরে, খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন কালো জিরার যে ফোড়নটা, এটা মাঝে মাঝে কোনো তরকারিতে দেয়ার, বিশ্বাস করেন অন্যরকম কোনো খারাপ লাগা একটা ফ্লেভার যে আসবে এরকম কিচ্ছু না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে খুবই ভালো লাগে। তো আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, মরিচ, তারপরে পরিমাণ মতো লবণ, একটু রসুন বাটা, আমি এখানে আদা বাটা ইউজ করিনি, একটু রসুন বাটা দিয়েছি, আর হলুদ তো দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। আর হ্যাঁ, আমার শাশুড়ির বিখ্যাত ডায়লগ যে চামচে করে দেওয়া লাগবো কে, একটু হাতত করে নিয়ে দিলেই তো হয়, অত মাইপে মাইপে দেওয়া লাগবো, হাতের আন্দাজ নাই। তো আমি সেই আন্দাজে একটু জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করেছি। আমার বাসায় জিরা বাটা নেই, আমি গুঁড়া ইউজ করি, যদিও এটা বাসার জিরা গুঁড়া। তো দিয়ে আমি সব কিছুকে কষিয়ে নিয়ে, আলু দিয়ে কষিয়ে নিয়ে খুব সুন্দরভাবে পানি দিয়েছি, তবে পানিটা এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর সব কিছু শেষে মাছ আর লেবুটা দিয়ে আমি ঝোলটা ঘন হওয়া পর্যন্ত ওয়েট করেছি। তো এই তো এবার আমি বেড়ে নিব বেশ কিছুটা ঝোল নিয়ে। আমার ঝোল অনেক ভালো লাগে, আমি অল্প ঝোলে ভাত খেতে পারি না। তো এখন আমি ঝোলটা দিয়ে একটু লেবুটা দিয়ে, এই লেবুটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা লাগে, কোনো টক ভাব নেই, কিন্তু এত মজা লাগে একটু আলু দিয়ে, খুবই মজা খুবই মজা। আপনারা জাস্ট একবার এইভাবে একটু রান্না করে দেখতে পারেন, একদমই সহজ একটা রেসিপি, ইয়াম ইয়াম।